বিশ্বজুড়ে এখন আলোচনার অন্যতম বিষয় মানবাধিকার। উন্নয়নের পাশাপাশি জীবনযাত্রায় ডিজিটাল সম্পৃক্ততায় তৈরি হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। নাগরিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, আইনের শাসন, মত প্রকাশের অধিকার, এমনকি শ্রম অধিকার নিয়েও নানা প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা আর অনলাইন হয়রানি বড় উদ্বেগের জায়গা। এমন পরিস্থিতিতে আজ পালন করা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সমতা, ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও জীবনের অধিকার সহ মৌলিক মানবাধিকার নিশ্চিতের কথা বলা আছে দেশের সংবিধানে। প্রতিবছর যেন মানবাধিকার দিবস এলেই এসব বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বাংলাদেশে উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা ও নারীর ক্ষমতায়ন সহ নানা ক্ষেত্রে অগ্রগতি স্পষ্ট হলেও মানবাধিকার বাস্তবায়নে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, বিচারহীনতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা, মানব পাচার, প্রবাসী শ্রমিকদের অধিকার এবং অনলাইন হয়রানি এখনো বড় উদ্বেগের জায়গা। অনুন্নত দেশে এই রাইটগুলো সিটিজেনের জন্য খুবই সীমিত। শাসক গোষ্ঠী স্বৈরাচারী কায়দায় এই সিটিজেনের অনেক রাইটগুলো কাটেল করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তারা বিধি ব্যবস্থা করে রাখে। যদিও বাংলাদেশে হিউম্যান রাইটস কমিশন নামে একটা কমিশন আছে, অত্যন্ত ক্ষমতাশালী শক্তিশালী কমিশন, কিন্তু তাদের জন্মের পর থেকে তারা উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করতে পারেনি। অবশ্য মানবাধিকার কমিশনের কার্যক্রম শক্তিশালীকরণ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সাইবার সহিংসতা প্রতিরোধে হটলাইন ও মনিটরিং, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও জবাবদিহিতা বৃদ্ধির কথা বলছে অন্তর্বর্তী সরকার। তবে ২৪শে জুলাই অভ্যুত্থানের আগে দেশের নাগরিকদের মানবাধিকার বিভিন্নভাবে লঙ্ঘন করা হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। মানুষ যতদিন সচেতন না হবে, যতদিন পর্যন্ত শাসক শ্রেণী এই পদ পদবিগুলোতে মেরুদণ্ডওয়ালা, সৎ, যোগ্য, সাহসী, ইন্ডিপেন্ডেন্ট লোক পদায়ন না করবে, ততদিন পর্যন্ত এর কাঙ্ক্ষিত সুফল আমরা পাবো না। সমতা, মর্যাদা ও ন্যায় বিচার নিশ্চিতে অধিকার কর্মী ও সংস্থাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার কথাও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।